তবে আপনি কমপ্লেন করে খুব ভালো করেছেন, কারণ আপনাকে দেখে অনেকেই এবার এগিয়ে আসবে। আমরা লোকেদের সামনে একটা এক্সাম্পল সেট করতে চাই, সেই জন্যই আপনাকে সজাগ একজন সাহসী নাগরিকের অ্যাওয়ার্ড দিতে চাই। কি? আপনি সেটা ডিজার্ভ করেন মিসেস ঈশা। আরে না 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 না, বাবা, তোমার দেখানো সততার পথে হেঁটে আমি আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এর আসল অধিকারী তুমি বাবা। সাবাস মা, সাবাস। আমার সবসময় এটাই স্বপ্ন ছিল যে আমার সন্তান এমন কাজ করুক যার জন্য পুরো সমাজের সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে হাঁটতে পারি। আমার গর্ব হচ্ছে মাঝে আমার বৌমা সেই স্বপ্ন পূরণ করেছে। তবে আমরা এটা শুনেছি যে আমাদের ডিপার্টমেন্টের জন্য আপনাদের নাকি বাড়ির বার্থডে পার্টিটা নষ্ট হয়ে গেছে। আগে হ্যাঁ, মানে সেই জন্য আপনাদের জন্য আমরা একটা গিফটও নিয়ে এসেছি। ওয়াও, এটা তো খুব সুন্দর কেক। এত সুন্দর মিষ্টি কেকটা তুমি তোমার ঈশা কাকিমার জন্য পেয়েছো। এবার আমাদের ব্লুটুথ শোনা খুশি তো? কাকি, তুমি ওয়ার্ল্ডের বেস্ট কাকি। তুমি আমার সব উইশ পূরণ করেছো। ইয়ে! হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোর কাকিমা তো বেস্ট কাকিমা। দেখতে পাচ্ছ বৌদি, এখানে সবার মুখে যে আনন্দের আভাসটা তুমি দেখতে পাচ্ছ তার কারণ হলো আমাদের ঈশা বৌমা। এবার তো তোমার এই কথাটা মানতেই হবে যে তুমি হাতে প্রদীপ নিয়েও যদি বৌমা খুঁজতে বেরিয়ে পড়তে তাহলেও এইরকম বৌমা পেতে না। আর এবার দেখো, এই পরিবারের সমস্ত বিপদ সামলে নেবে আমাদের বৌমা। ব্যাস, ওকে শুধু বিশ্বাস করতে হবে। চলো আমরা ডান্স করি, সবাই দাঁড়িয়েছে কেন এভাবে? চলো। Don't chumo, don't nacho, on मेरे साथ नाचो, go! I am a disco dancer. তুমি হাসছো? আমার আঘাত লাগলো। আর তুমি কার্টুনের হেড কেন খুললে? পার্টি এখনো শেষ হয়নি, আবার পড়ে নাও। আচ্ছা, অনেক হয়ে গেছে, অনেক শুনে নিয়েছি তোমার। পড়বো না আমি, জবরদস্তি নেই। হ্যাঁ করছি। ভুলে গেছো তুমি কি কথা দিয়েছিলে? মনে করাবো? আমার খুব ভালোভাবে মনে আছে, আর আমি আমার নিজের কথা রেখেছি। কিন্তু সূর্য,
লাইট একটু আগেই তো অন ছিল, অফ কি করে হয়ে গেল? সূর্য, এবার তোমার পালা কার্টুন সাজার। সূর্য না, চিটিং নয়। কি ডিসাইড হয়েছিল যে তুমি কার্টুন হবে, আমি নই? চলো। কাকা আরেকটু ডান্স করো না, খুব মজা হচ্ছে। চল। আজ পর্যন্ত যা করে এসেছো আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আজকে তুমি বাচ্চাদের সামনে থেকে ভোগের প্রসাদ সরিয়ে নিলে। সর্বনাশ হবে এবার। বাবা, খাবারে বিষ আছে। ভালো হয়েছে, হলে জায়গা বাড়াবার জন্যে কিচেন থেকে সব টিফিন বক্স এখানে এনে রেখেছে। এবার আমি এই সব প্যাকেটগুলো বদলে দেবো, আর কেউ বুঝতেও পারবে না। কে? সবাই তো বাইরে আছে, তাহলে ভেতরে কে ঢুকলো? কে? আরে এই ঈশাটা কোত্থেকে চলে এলো ঘরে? এ যদি একবার আমায় নুনের প্যাকেট বদলাতে দেখে নেয় তো সন্দেহ করতে শুরু করবে। আজ পর্যন্ত যা করে এসেছো আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আজকে তুমি বাচ্চাদের সামনে থেকে ভোগের প্রসাদ সরিয়ে নিলে। সর্বনাশ হবে এবার। বাবা, খাবারে বিষ আছে। কে? ঈশা অন্ধকার ঘরে কেন গেল? নিশ্চয়ই ওর মাথায় আবার কোনো বদমাশি আইডিয়া এসছে। আমাকে এখানে কার্টুন বানিয়ে নিজে পালিয়ে গেল। এবার দেখাচ্ছি আমি ওকে। ঈশা, এই এটা এটা ধরো তুমি। চলো চেষ্টা করো ওঠার। ধরো। ঈশা সাবধানে, তাড়াতাড়ি। এই সাবধানে সাবধানে সাবধানে। আরে বাপরে, তুমি এই ঘরে কেন এসেছিলে? আর এই চোটটা কিভাবে লেগেছে তোমার? সূর্য, আমার মনে হয়েছিল এই ঘরে কেউ আছে, তাই আমি চেক করতে এসেছিলাম, কিন্তু অন্ধকারে কেউ আমার উপর চাদর চাপিয়ে আমাকে ধাক্কা দিল। আমি দেখতেই পাইনি লোকটা কে ছিল। তার মানে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যে এসেছিল। নিশ্চয়ই চোর হবে। কেউ এই ঘরেই বা কেন আসবে? সেটাই তো, এখানে এমন কি আছে যে লুকিয়ে এখানে এসেছিল? এখানে টিফিন বক্স। কেউ আবার টিফিন বক্স নষ্ট করতে আসেনি তো? আমি একবার টিফিন বক্স চেক করে দেখি। ঈশা ঈশা, এক মিনিট। কোনো চোর এত বড় রিস্ক নিয়ে, তাও আবার এই ঘরে টিফিন চুরি করতে বা টিফিন নষ্ট করতে কেন আসবে? অন্য কোনো কারণ হবে হয়তো। কি কারণ হতে পারে? ঈশা, আমরা কারণটা পরে ভেবে নেব। সবার আগে তোমার এই আঘাতে ওষুধ লাগানো প্রয়োজন। আসো, সূর্য, এদিকে আসো। এতটাও গভীর আঘাত পাইনি, কিন্তু এই রুমে কেউ এসেছিল, তার কারণটা জানা প্রয়োজন। যদি সে একবার আসে তাহলে দ্বিতীয়বারও আসতে পারে। আমরা রিস্ক নিতে পারবো না। লোকটা এখানেই ছিল, কোনো কোনো প্রমাণ তো থাকবে, কিছু তো থাকবে। এই বাটনটা, হ্যাঁ এটা তারই বাটন যে আমাকে ধাক্কা দিয়েছিল।
বাবার ওপর আবার কোনো বিপদ আসবে না তো? সূর্য, আমাদের এই বিষয়টাকে লাইটলি নেওয়া উচিত নয়। আমাদের খোঁজ নিতেই হবে কে এসেছিল এখানে। এটা এমন একটা প্রমাণ যার মাধ্যমে আমরা ওই মানুষটাকে আর তার উদ্দেশ্যকে বুঝতে পারবো, যে অন্ধকারে আমাদের ঘরে ঢুকে পড়েছিল। সামনে রাখতে হবে এটাকে। तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी, कैसी है ये दास्तां। এদিকে আসো, বসো, আসো। कहाँ मैं कहाँ, হাতটা দাও। সূর্য, আসতে। এটা এটা দাও ওর উপরে। সূর্য, সরি, আমার কারণে আজ এত কিছু ভুল ত্রুটি হলো। জেঠিমা ঠিকই বলে, আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না, কিন্তু আমি খুব চেষ্টা করি যাতে আমি বাকিদের মতো পারফেক্ট হতে পারি। কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজে পারফেক্ট হতে পারে না ঈশা, কিন্তু আজকে তুমি যেটা করেছো সেটা সত্যিই প্রশংসনীয়। তুমি জানো, আজকে অনেক দিন পরে শুধুমাত্র তোমার জন্য আমি বাবার চোখে খুশির ঝলক দেখতে পেয়েছি। আর সেই মুহূর্তটা আমার জন্য পৃথিবীর সবথেকে মূল্যবান মুহূর্ত ছিল। বাড়ির লাইটের থেকে ওনার মুখের হাসি আমার কাছে স্পেশাল ছিল। আজকে তুমি বাবাকে খুশি করলে, ব্লুটুথকে খুশি করলে, পার্টি দিলে, আর 6 মাসে ইলেকট্রিসিটি বিলও মুখ করে দিলে। এই জন্য বাড়িতে যত লোক আছে না, সবাই খুব খুশি আজকে, হ্যাপি ওরা। আজকে তুমি পুরো সুপার উম্যানের মতো কাজ করেছো তুমি, দারুণ ব্যাপার। আজ প্রথমবার নিজের প্রশংসা শুনছি তোমার মুখ থেকে। তোমার শরীর ঠিক আছে তো নাকি? তুমি সোজা দাঁড়ো না একটু, নাহলে এই যে ব্যান্ডেজটা বেঁধেছি না আমি, এটা খুলে দেবো। থাক না থাক, আমি জানি তুমি কোনো পরিস্থিতিতেই এই ব্যান্ডেজটা খুলবে না। এটুকু তো তোমায় আমি জানি ব্রহ্মচারী মশাই, যে তোমার এই ফার্নিচারকে নিয়ে খুব চিন্তা। কি বলবো আমি তোমাকে? হ্যাঁ, যদি ভুল ধারণার কোনো ওষুধ হয় না, তাহলে সবার আগে আমি ওটা তোমাকে দিতাম। এসব আমি এই জন্য করছি কারণ আজকে তুমি ব্লুটুথকে খুশি করেছো, বাড়ির লোকেদের জন্য এত কিছু করেছো, এই জন্য, আর কিচ্ছু নয়। তুমিও মেনে নিলে তো যে সৎ পথে চলার ফলাফল শেষমেশ ভালোই হয়। না, একদম না, কারণ আজকে যেটা তুমি করেছো না, সেটা শুধু কপাল ভালো বলে, আর ভালো কপাল সবসময় সঙ্গ দেয় না। ভালো মানুষের পথে হেঁটে দেখেছি আমি, কিচ্ছু পাওয়া যায় না। এই জন্য ওই রাস্তা অনেক আগেই আমি পেছনে ছেড়ে এসেছি। আরে কি হয়েছে কি তোদের? কথা কেন বলছিস না আমার সঙ্গে? প্লিজ ভাই, দেখ, তোর সঙ্গে আর থাকতে চাই না। এই তোর তো কিছু হবে না, কিন্তু তোর সঙ্গে যদি থাকি তাহলে আমাদের ফিউচারও খারাপ হয়ে যাবে। প্লিজ ভাই। কি বললে তুমি? কোন পথের কথা এক্ষুনি বললে? আমাকেও বলো, কি বলছিলে? ওই কিছু না। না, তুমি কিছু একটা বলছিলে, আমাকে বলো, আমি শুনতে চাই। বললাম তো কিচ্ছু না। আঘাতটা অনেকটা, এত সহজে সারবে না।
কালকে তুমি পড়াশোনা ছাড়ো, আমরা ডক্টরের কাছে যাব। হ্যালো বান্টি, বাইরে আয় তুই তাড়াতাড়ি। বান্টি, আজকে কেউ অন্ধকারের সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়েছিল। ছেলেগুলোকে জোগাড় কর, জানতে হবে যে আসলে ওটা ছিল কে। ঈশার ওপর ও অ্যাটাক করেছে। আধ ঘন্টার মধ্যে না দাদা, আমাদের সমস্ত ছেলে এখানে চলে আসবে, তুমি টেনশন নিও না। চল। এতটা সাহস কার হতে পারে যে সে সূর্যর বাড়িতে এসে ঢুকে পড়ে? কেন এসেছিল? কার ক্ষতি করতে চায় ও? ও আবার এইদিকে কেন হেঁটে আসছে? আমার মুখ থেকে কিছু বেরিয়ে গেলে তাহলে আমার মাথা খারাপ করে দেয় পুরো, হাজারটা প্রশ্ন করে। কি ভালো, এটাই হবে যে আমি এখান থেকে চলে যাই। সূর্য, 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 হ্যাঁ সূর্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? কথা বলছি তো আমি। দেখছো তো তোমার পেছনে কখন থেকে ঘুরছি, তাও এখানে ওখানে তুমি পালিয়ে বেড়াচ্ছ। এবার চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকবে। আমার একটা দরকারি কথা ছিল, আমাকে একটা ফেভার করবে তুমি? হেল্প ভেবে করে দিও। কেমন হেল্প? আমার জুতোটা কোথায় গেল? আরে এইখানেই তো ছিল জুতোটা। আরে কাবেয়া, হ্যাঁ বাবা। আরে আমার জুতোটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। সবসময় এখানেই তো রাখি, কোথায় গেল সেটা? এখানে তো দেখতে পাচ্ছি না। স্যান্ডেল পরেই চলে যাবো নাকি? বাবা তুমি দেখো না, এখানেই কোথাও আছে সুরাক। আরে দেখেছি তো, কিন্তু এখানে তো সব ওর জুতোই পরে রয়েছে। আরে ঠাকুরপো কোথায় যাবে আবার? জুতো রাখা জায়গাটাতে খুঁজে দেখো। দেখছি দেখছি। হ্যাঁ না বাবা, তুমি এসব সরিয়ে দেখো না, ওর পেছনেই কোথাও হবে। দেখি। মিস্টার অরবিন্দ সিং, এ কি? খোলো না একবার, দেখো ভেতরে কি আছে। কি রয়েছে? এর মধ্যে গিফট আছে বৌদি। এই গিফট এটাই বলছে যে মেয়ে কখনোই বাবার জন্য চিন্তা করতে ভোলে না। না বৌদি, এটা ঈশা বৌমা এনেছে। ও আমার ছিঁড়ে যাওয়া জুতোটা দেখে নিয়েছিল না। বাবা গো বাবা, এ তো দেখছি দামি সাদা রঙের জুতো। এর নিশ্চয়ই অনেক দাম হবে। আরে এত দাম দিয়ে আনবার কি দরকার ছিল মা? বাবা, ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছে, সবকিছু 60 to 70% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তুমি টেনশন করো না, আমার কাছে এখনো অনেক টাকা আছে এই মাসের খরচার জন্য। কিন্তু তবু এটা অনেক দামি মা। বাবা, বৌদি খুব ভালোবেসে আর বুঝে শুনেই এই জুতোটা কিনেছে। আর ও তো বলছে যে এখনো ওর কাছে টাকা আছে। তুমি এটা রাখো বাবা, ওর ভালো লাগবে প্লিজ। কিন্তু তুমি ঠিক বলছো, সংসার খরচের টাকা এখনো আছে তোমার কাছে। দাঁড়ান, আমি আসছি। আমি জানতাম আমার কথায় কেউ বিশ্বাস করবে না। এই দেখো জেঠিমা, আমি 20,000 টাকা পেয়েছিলাম তো, আমি পুরো লিস্ট লিখে রেখেছি। এখনো 7,000 টাকা আমার কাছে আছে। দেখাও তো। আরে তো দারুণ হিসেব করেছো তুমি। আর এমনিতেও মাস শেষ হতে আর 2 দিন বাকি মাত্র। সমস্ত বিল পে করা হয়ে গেছে।
আর এক্সট্রা যে টাকাটা পড়ে আছে ওটা দিয়ে আমি জন্মাষ্টমীর উৎসবের জিনিসপত্র কিনবো। বাহ, খুব ভালো মা। আরে মা, একটা কথা বলো, আমার জুতোর সাইজটা তুমি কি করে জানলে? যেখানে জুতোর নম্বরটা লেখা থাকে সেই জায়গাটা তো কবেই ছিঁড়ে গেছে। বাবা আমাকে সূর্য বলেছে। বাবার জন্য নতুন জুতো কিনতে চাই, কিন্তু আমি তো শু সাইজ জানি না। তুমি কি জানো? হ্যাঁ, ওই আমার জুতো নাম্বারের মতোই সেম। বাবা শুধু এটুকুই নয়, সূর্য তোমার সব পছন্দ অপছন্দের ব্যাপারে জানে। তোমাদের শুধু শু সাইজ নয়, তোমাদের দুজনের পছন্দও এক, লাইক ফাদার লাইক সান। বাবা বসো না, জুতো ট্রাই করো। আরে না বৌমা, তুমি না, আমি করছি। মেয়ে যদি বাবার পায়ে হাত দেয় তাহলে বাবার পাপ হয়। না 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 না, আমি করে আচ্ছা দেব। ঠিক আছে, মেয়েরা হাত দিতে পারে না, হ্যাঁ। কিন্তু ছেলেরা তো হাত দিতে পারে। সূর্য, তুমি বাবাকে হেল্প করো। আরে না না, বাবা প্লিজ।